ইমামে আহমদ ইবনে হাম্বল হাঁটতে হাঁটতে শীতের দিনে কনকনে শীতের ভিতরে রাস্তার পাশে গিয়ে দেখতেছে ছোট্ট একটা দোকানদার দোকানের ভিতরে বসে বসে রুটির খামিরা তৈরি করতেছে, রুটি বানাইতেছে, রুটিগুলো বানায় বানায় বিক্রি করে। অনেক সময় দেখবেন শীতের দিনে রাস্তার পাশে বসে পিঠা ভাজে, ভাজে না? কি পিঠা? ভাপা পিঠা বেশি বিক্রি হয়। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানদারের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ভাই আপনার এই দোকানের পাশে একটু আগুন পোহানোর জন্য কি আমার একটু সুযোগ দেওয়া যাবে নি? দোকানদার ডাক দিয়ে বলে, আহলান সাহলান, বসে যান, আপনার জন্য যতটুকু সময় এখানে লাগে আপনি বসে যান। আমার উনুনের পাশে আমার চুলার পাশে বসে বসে আপনি যতটুকু সময় আপনার লাগে বসে যান, কোনো সমস্যা নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এলেমের এত পিপাসা, এত বড় জগৎ বিখ্যাত একজন আলেম যার নাম সারা পৃথিবী ছড়ায় আছে, আল্লাহু আকবার বলে, যার নাম বললেই সারা পৃথিবীর মানুষ চিনে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাম্বলি মাযহাবের প্রণেতা যিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মানুষ নিজেকে কেমন ছোট বানায় দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল চুলার পাশে বসে কিতাব মোতালা করে, হাদিস মোতালা করে, হাদিস হাদিস আল্লাহ রসুলের হাদিস, সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের হাদিস পড়ে আর চোখ দিয়া খেয়াল করতেছে যেই যুবকটা রুটির খামিরা বানাইতেছে, রুটি বানায়, খামিরাগুলো তৈরি করে, আটাগুলো তৈরি করে, রুটির আটাগুলো এরকম ভাবে মলতেছে, আর জবানের ভিতরে কি যেন আওয়াজ হইতেছে, আল্লাহু আকবার। জবানের ভিতরে আওয়াজ হয়, আবারও রুটি বানায়, আবারও আওয়াজ করে, রুটিটা আবারও ভাজে, আবারও যুবকের মুখ শুধু নড়াচড়া করতেছে, জিহ্বা নড়াচড়া করে। এক পর্যায়ে রুটিগুলো ক্রয় করে নিয়ে যাইতেছে। রুটি ক্রয় করার সময় ব্যক্তিকে যখন টাকা দেওয়া হয়, তখনও টাকা নেওয়ার পরেও যুবকের ঠোঁটটা নড়াচড়া করে। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই অনেকক্ষণ ধরে আমি এখানে বসে আছি, আমি দেখতে পাচ্ছি সব সময় আপনার জবানটা কেন যেন চালু আছে, জবানে আপনি কি তেলাওয়াত করে আমার একটু বলেন না? যুবক ডাক দিয়ে বলে, ভাই রে, আমি যতক্ষণ পর্যন্ত আমার এখানে বসে থাকি হারদম আমার জবানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় একটা জিকির ইস্তেগফার, আমি হারদম ইস্তেগফার আমার জবানে চালু রাখি। রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, রুটি আবার যখন বিক্রি করে টাকাটা নেয়, টাকাটা যখন ধুয়ে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। কি পরে? কি পরে? জোরে বলেন কি পরে? আস্তাগফিরুল্লাহ। বড় দাম, ছোট্ট একটা শব্দ কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়, সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন না আমার সাথে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার এই একটা নাম যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, জিকিরটা যদি করেন, এই তাসবিহটা আদায় করছেন, তো জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে থাকে। বড় দামি একটা সম্পদ ইস্তেগফার। আমি আয়াত তেলাওয়াত করেছি এই ইস্তেগফার বিষয়ে। যুবককে ডাক দিলেন, যুবক কতদিন ধরে আপনি এই জিকিরটা জবানে চালু রাখছেন? যুবক ডাক দিয়ে বলে, এখানে আমার দোকানদারি করার বয়স 24 বছর। কয় বছর? 24 বছরে কোনদিন আমার জবান থেকে ইস্তেগফার বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ। কয় বছর? জোরে বলেন। 24 বছরে কোনদিন আমার জবান থেকে ইস্তেগফার বাদ পড়ে নাই। যুবককে ডাক দিয়ে বলে, ভাই আপনি 24 বছর ধরে ইস্তেগফার পড়ে আপনার জবানে ইস্তেগফার জারি রাখছেন, এই ইস্তেগফারের বদৌলতে আপনি আল্লাহর কাছ থেকে কি পাইছেন? সুবহানাল্লাহ।
যুবক ডাক দিয়ে বলে, ভাই গো, আপনারে তো আমি চিনি না, তবে আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতেছি। 24 বছর ধরে আমি ইস্তেগফারের বদৌলতে আল্লাহ আমার এত সম্পদ দিয়েছেন, আমি প্রতিনিয়ত গরিবদেরকে দান করি, কোনোদিন আমার সম্পদ কমে না। সুবহানাল্লাহ। 24 বছর ধরে আল্লাহ তাআলা আমারে কোনোদিন ঔষধ খাওয়ায় নাই। কথা বুঝেন, কথা বুঝেন। 24 বছর ধরে কোনোদিন আমি ডাক্তারের কাছে যাই না, কোনোদিন আমার ঔষধ খাওয়া লাগে নাই। 24 বছর কয় বছর? আর আমাদের কয় দিন যায়? 7 দিন যাই না, প্রতিদিন প্রায় ডাক্তারের কাছে যাওয়া লাগে। নিজের যদি না হয়, নিজের ফ্যামিলির পরিবারে একজন না একজন ডাক্তারের কাছে অল টাইম যাওয়াই লাগে। কথা বলেন না কেন? সেই যুবক ডাকতে বলে, 24 বছর ধরে আমি এখানে খেদমত করতেছি, মানুষের খেদমত, মানুষকে দান করি, টাকা পয়সা অহরহ মানুষদেরকে দান করি। আল্লাহ তাআলা কোনোদিন আমার রিজেকে কমতি করে নাই। 24 বছর ধরে দান করার পরেও আল্লাহ তাআলা আমার রিজেক প্রতিনিয়ত বাড়ায়া দিতেছে। শুধু তাই নয়, 24 বছর ধরে আমি যুবক এখান থেকে যতগুলো দোয়া করেছি সবগুলো দোয়া আমার মাওলা কবুল করে নিয়েছে। সবগুলো দোয়া কবুল করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিউরিসিটি হয়ে, কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলেন, হাই রে, 24 বছরে যেই যুবকের একটা দোয়া আল্লাহ ফেরত দেয় নাই, যাকে বলা হয় হাদিসের ভাষায়, কিতাবের ভাষায় মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়াই করছে সেই দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, সত্যি নাকি 24 বছর ধরে আপনি যা দোয়া করতেছেন সব দোয়া কবুল করছে আল্লাহ? বলে, হ্যাঁ, 24 বছর ধরে আমাকে কোনোদিন ডাক্তারের কাছে যেতে হয় নাই, আমার পরিবার কোনোদিন রিজেকের অভাবে পড়ে নাই, আমার পরিবার থেকে আমি প্রতিনিয়ত দান করি, কোনোদিন আল্লাহ তাআলা আমাকে রিজেকের অভাব দেয় নাই। সুবহানাল্লাহ। তবে একটা দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয় নাই। সব দোয়া কবুল, একটা দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কি সেই দোয়া, একটু আমারে বলেন না। যুবক ডাক দিয়ে বলে, 24 বছর ধরে আমার মনের ভিতরে একটা বড় আশা, আমার সবচেয়ে একটা বড় দোয়া, আল্লাহ সব দোয়া আমার কবুল করে নিয়েছেন, একটা দোয়া এখনো কবুল করে নাই। কি সেই দোয়া শুনবেননি? বলে, হ্যাঁ, আপনি একটু বলেন, 24 বছরের ভিতরে সব দোয়া কবুল হওয়ার পরে কোন দোয়াটা আপনার কবুল হয় নাই? যুবক ডাক দিয়ে বলে, 24 বছরের সব দোয়া কবুল হলেও যেই দোয়াটা কবুল হয় নাই, আমি আল্লাহর কাছে দোয়া করেছি জামানার বড় বুজুর্গ, জামানার বড় মুহাদ্দিস, জামানার বড় আলেম, জামানার বড় সবচেয়ে কুতুব হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বলের দিদার যেন আল্লাহ তাআলা নসিব করে দেয়। কার সামনে কথাটা বলতেছে বলেন তো? বলেন বলেন বলেন, কার সামনে? ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে কথাটা বলতেছে। প্রতিনিয়ত ডাক দিয়ে বলে, ভাই, আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি মৃত্যুর আগে যেন জামানার বড় মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আবার আল্লাহ আমারে দিদার করায় দেয়। এই দোয়াটা এখন পর্যন্ত আমার কবুল হয় নাই। কথাটা শোনা মাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেছে। ফাকামা ওয়ালাকা ওয়া ক্বাবালা, হাদিসের ভিতরে আসছে, কিতাবের ভিতরে আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। দাঁড়ায় যাওয়ার পরে বুকের সাথে যুবকরে দৌড়ায় ধরছে, কপালের ভিতরে একটা চুমু দিয়ে ডাক দিয়ে বলে, যুবক রে, এত
এতদিন পর্যন্ত এমন কোন যুবক আমি দেখি নাই যেই যুবকটার দোয়া আল্লাহ তাআলা প্রতিনিয়ত কবুল করতেছে। এ যুবক, তোর মনের আশা আল্লাহ কবুল করছে। তোর মনের আশা শুধু আল্লাহ কবুল করে নাই, শুধু কবুল করে নাই রে যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল রে তোর বাড়িতে নেয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার আল্লাহ তোর বাড়িতে নিয়ে এসে তোর সাথে সাক্ষাৎ করায়া দিছে। কেমন মুস্তাজাবুদ দাওয়া ছিল তারা। যুবক যুবক প্রতিনিয়ত ইস্তেগফার কি পড়ে, জোরে বলেন কি পড়ে? হাদিসের ভিতরে আসছে বাল লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন হাইসু ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূলের হাদিস শরীফের ভিতরে আসছে মান লাজিমাল ইস্তিগফার, কোন বান্দা যদি নিজের জীবনে ইস্তিগফারকে লাজিম করে নেয়, আবশ্যক করে নেয়, প্রতিনিয়ত ইস্তিগফার পড়তে থাকে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সবগুলো সংকীর্ণতাকে কেটে রিজিকের অভাবগুলো দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।